গরম জল হাতে করে বাথরুমের দিকে যাচ্ছে। এই বাথরুমটা ওদের ঘরের ভেতরে। চলো দেখি ওদের বাথরুমটা, নতুন বাথরুমটা কেমন। सजना है मुझे सजना के लिए सजना है मुझे, গান করছে আর স্নান করছে। ওহ, আবার সকাল হয়ে গেল। ওহ, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আবার কাজ শুরু করতে হবে। ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে। এখন কী যে করি, তাড়াতাড়ি করে না সকালের কাজগুলো করে নিই। আবার মিষ্টুর বাবা উঠে বোধহয় আবার যাবে, জমিতে যাবে। তো এই দেখো মিষ্টুর মা ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা, আর উঠে কাজ শুরু করে দিচ্ছে। যাই আগে গিয়ে ধবলিদের খাওয়াটা দিয়ে নিই, তারপর বাকি কাজ করব। আজকে এক কাজ করব, সকাল সকাল স্নান করে নেব, নয়তো সেই কাজ বাজ সেরে স্নান করতে করতে এত দেরি হয়ে যায় না। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তারপর শরীর খারাপ করবে। আজকে আগে কাজটা করে নিই, করে টরে তাড়াতাড়ি করে স্নান করব। আজকে একটু নতুন বাথরুমে গিয়ে গরম জল করে একটু ভালোভাবে স্নান করব। যাই, দেখো ধবলিরা তো এখানে ঘাস খাচ্ছে। কিরে ধবলি, ঘাস খাচ্ছিস? আর ঘাস লাগবে? দাঁড়া, এনে দিচ্ছি, জল দিচ্ছি। সকালে ফার্স্ট ডিউটি তো আমার এটা। তোরা যে কি খাস না খাস সেটাই ভাবি। যাই, আমি তোদের জন্য জল নিয়ে আসি। মিষ্টুর মা কুয়োর দিকে চলে গেল। এদিকে কুয়ো থেকে মিষ্টুর মা জল নিয়ে আসলো ধবলিদের জন্য। এই নে ধবলি, এই যে তোদের জল দিলাম, খেয়ে নে। আমি যাই। তোদের আর কি বাবা, সারাদিন বসে বসে শুধু খাবি দাবি আর কি। জল টল দিয়ে দিয়েছি, খেয়ে নে। যাই, আমার বাকি কাজগুলো করে নিই, রান্নাঘরে একটু জল নিয়ে যাই। আশি বাসি কত কাজ যে থাকে, আর ভালো লাগে না কাজ করতে করতে। আর এই ঠান্ডার দিন তো আমার একদম ভালো লাগে না। এই দেখো মিষ্টুর মা একা একা বক বক করছে আর কাজ করছে। যাই, গিয়ে রান্নাঘরে জলটাও নিয়ে আসি বলে কুয়োর দিকে চলে গেল। মিষ্টুর বাবাটা উঠে যে একটু হেল্প করবে তা না, ঘুমোবে বেলা 10টা পর্যন্ত। যত কাজ আছে সব আমাকে একা একা করতে হবে, আর ভালো লাগে না। এখন একটু জল গরম করে নিই, জল গরম করে তাড়াতাড়ি স্নানটা সেরে আসি, নয়তো উঠে আবার চলে যাবে বাথরুমে। এদিকে দেখো মিষ্টুর মা গরম জল বসিয়ে দিয়েছে উনুনে। ও বাবা, গরম জল দিয়ে স্নান করতে হবে। আজ থেকে মিষ্টুকেও গরম জল দিয়ে স্নান করাবো। যাই, তাড়াতাড়ি করে বলতে হবে ওখানে ভেতরে বাথরুমটায় একটা গরম জলের মেশিন লাগিয়ে নিতে। এই ভালো লাগে না সবসময় উনুনে গরম জল করা। তো এদিকে দেখো মিষ্টুর মার গরম জল হয়ে গেল। গরম জলটা বালতিতে ঢেলে নিই। এই দেখো গরম জল করে নিল। মিষ্টুর মা গরম জল হাতে করে বাথরুমের দিকে যাচ্ছে। এই বাথরুমটা ওদের ঘরের ভেতরে। চলো দেখি ওদের বাথরুমটা, নতুন বাথরুমটা কেমন। এই দেখো, এটা হলো বাথরুমের দরজা, বুঝছো? আর এটা হলো মিষ্টুর কাকায়ের জন্য রুম বানিয়েছে। এই দেখো কি সুন্দর ঘরটা, দেখেছো? এখনো এই ঘরে কেউ থাকে না। যাই, আমি বাথরুমে ঢুকে পড়ি তাড়াতাড়ি। মিষ্টুর বাবা টের পেলে আগে এসে ঢুকে যাবে। গরম জল করেছি শুনলে তো আর উপায় নেই। যাই যাই, এই বাথরুমে আমি একদিনও যাইনি, একদিনও যাওয়ার চান্স পাই না। এই মেয়ে বাপ দুজনে গিয়ে বসে থাকে বলে মিষ্টুর মা এই দেখো বাথরুমে যাচ্ছে। হলো মিষ্টুদের নতুন বাথরুম, দেখেছো কি সুন্দর। আর মিষ্টুর মা এসে এই যে বাথটাবে জল নিচ্ছে। বাবা, জলটা আগে নিয়ে নি বলে এই যে গরম জল ঢেলে দিল। ঠান্ডা জলের কলটাও একটু খুলে দিই, একটু ঠান্ডা জল মিশিয়ে নিই, নয়তো আবার ঠান্ডা গরম বেশি। হ্যাঁ, এই তো হয়ে গেছে হয়ে গেছে, দেখি তো। হ্যাঁ ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে স্নানটা শুরু করি, তাড়াতাড়ি করে নেমে পড়ি বাথটাবে, নয়তো আবার জলটা ঠান্ডা হয়ে যাবে। ও মা গো, ওটা কোমর না কি বলে, ওটাতে আমার পটি করতে খুব ঘৃণা লাগে। আমার ইন্ডিয়ানই ভালো, আমার এটাতে ভালো লাগে না। আজকে একদম খুব ভালোভাবে সাবান দিয়ে ভালোভাবে স্নান করবো। ওর বাবাও ওঠেনি, মিষ্টুও ওঠেনি। মিষ্টু টের পেলে তো পাইনি, ওকে করাতে করাতেই আমার 12 বেজে যায়। এই দেখো মিষ্টু মা তো একদম জলের মধ্যে বসে পড়েছে, বাথটাবের মধ্যে বসে একদম আরাম করে স্নান করছে। এই দেখো মিষ্টুর মা তো একদম গা ঘষে ঘষে সুন্দরভাবে স্নান করছে। ইস কি মজা যে লাগছে বাবা, বাবা স্নান করতে। সত্যি আমি এখন থেকে এখানেই স্নান করব, আর যাব না ওই বাথরুমে। বাবা কি ভালো লাগছে গরম জল দিয়ে স্নান করতে। না, আর একটু জল বের করে নিই, জলটা একটু বেশি গরম, আর একটু জল বের করে নিই বলে এই দেখো আবার একটু জল নিয়ে নিল। সত্যি যখন যতটুকু জল দরকার ততটুকু নিলেই হয়ে যাচ্ছে। আর ওখানে কল থেকে জল টিপে টিপে নিয়ে যাও, তারপর স্নান করো, ভালো লাগে না। আমি এখানে স্নান করব। মিষ্টুর বাবা আসে ডেলি, আমাকে বলে না একদিনও পাজি,
আমিও বোকা, ঘরের মধ্যে বাথরুম আছে, আমিও বাইরে চলে যাই। আমি এখন থেকে এখানেই করব। ভাই এসে কি আর বকবে নাকি? তো একা একাই বক বক করছে আর স্নান করছে। সজনা হে মুঝে সজনা কে লিয়ে সজনা হে মুঝে গান করছে আর স্নান করছে। মীরা নিশ্চয়ই ওই বাথরুমে বসে আছে, এই বাথরুমে যাই তাড়াতাড়ি করে। ওমা, দরজা ভেতর থেকে বন্ধ কেন? আমার এই বাথরুমে কে ঢুকেছে? হ্যাঁ, যেদিকে যাবো সেদিকে কোনো বই নেই, সব জায়গায় সবাই বন্ধ করে বসে থাকবে। কেননা সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার একটু বাথরুম যেতে হয়, সবাই জানে, তারপরেও বাথরুমটা বন্ধ করে বসে থাকবে। কে ভেতরে? কে? তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। ও মা গো, এখানে এসেও হাজির হয়ে গেছো? হ্যাঁ, কোনো জায়গায় শান্তি পাবো না নাকি? এই বাথরুমেও চলে এসেছো? ভাবলাম এখানে একটু আরাম করে বাথটাবটা স্নান করি, কার্য আছে। এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, তার হাগা পাতা লেগেই আছে। ওখানে যাও, বাইরের বাথরুমে যাও, আমি এখানে কোনোভাবেই খুলবো না, আমি এখন স্নান করছি। আরে বললেই হলো নাকি খুলবো না? আমার এখানে ইমার্জেন্সি তো, নাকি খুলতে হবে? তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো বলছি। যত ইমার্জেন্সি আমি যেখানে যাবো সেখানেই নাকি? আমি এখানে স্নান করছি, আমি গরম জল টল করে বাথটাবে স্নান করছি, আমি এখন কোনোভাবে বেরোবো না। তুমি ওই বাইরের বাথরুমে যাও। আরে বাইরের বাথরুমে বোধহয় কেউ গেছে, বাইরের বাথরুমে বোধহয় মা গেছে, তার জন্য। খোলো না, খোলো না লক্ষ্মীটি, খোলো। আমি আর পাচ্ছি না, বাপরে বাপ, আর থাকতে পারছি না, কিন্তু তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। ওখানে মার এখানে তো ধাক্কাধাক্কি করতে পারছি না, তুমি এটা খোলো তাড়াতাড়ি। অসম্ভব, আমি কোনোভাবেই খুলতে পারবো না, আমার স্নান শেষ হয়নি, 10 মিনিট সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমি বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু। উফ, যন্ত্রণা ভালো লাগে না, স্নান করতে গিয়ে কোনো জায়গায় শান্তি পাই না। এই একটা লোক, পেট পচা লোক, একে নিয়ে যে আমি কি করব না, যেখানে যাব সেখানে অশান্তি। দেখো মিষ্টুর মা জল ঢেলে ঢেলে স্নান করে নিচ্ছে। একটু শান্তিতে স্নান করার বুদ্ধিও নেই, কোথায় যে আমি যাব না, আর ভালো লাগে না। এই বাথরুমে একটু এসেছি, এখানেও শান্তি নেই। কদিন পর যখন ভাইয়ের বউ আসবে তখন মনে হয় এখানে এসে ধাক্কাধাক্কি করবে। আজকে আমাকে আসলে শান্তি দেবে না, এটাই হলো মেন কথা। সারাদিন ধরে কাজকর্ম যন্ত্রণায় স্নান করতে করতে দেরি হয়ে যায়, আর ভালোভাবে একটু গায়ে সাবান টাবানও দিতে পারি না। তাই ভাবলাম আজকে একটু ভালো করে স্নান করি। তার জো আছে, ওই আছে আমার শত্রু, ঘরের শত্রু বিভীষণ। কাপড়টা কি পরে আসবো নাকি সেটারও সময় নেই? আরে বাবা, তুমি ঘরে এসে কাপড় পরো তো, তাড়াতাড়ি বেরোতে বলছি, তাড়াতাড়ি বেরো। সত্যি জ্বালিয়ে খাও একদম, আর ভালো লাগে না কিন্তু। যেখানে যাব সেখানে তুমি গিয়ে হাজির হয়ে যাবে। আর মিষ্টুর বাবা তো মিষ্টুর মাকে দেখে ধাক্কা মেরে, সরো, তাড়াতাড়ি সরো বলে। বলে ধাক্কা মেরে একদম তাড়াতাড়ি করে ঢুকে পড়লো। ওহ বাবা, শান্তি! এই যে কি শান্তি, তুমি কি বুঝবে মীরা, তুমি কি বুঝবে? কি যে শান্তি! বাপরে বাপ, দুজনে মিলে বাথরুম আটকে রেখেছে, দম বের করে ফেলেছে আমার। হ্যাঁ, তোমার শান্তি নিয়ে তুমি থাকো। বাপরে বাপ, এই শান্তি! হাগাতে হাগাতে যে কি শান্তি কে জানে, সব সময় শুধু হাগার চিন্তা, হাগার চিন্তা, আর ভাল লাগে না। থাকো শান্তি নিয়ে, আমাকে একটু শান্তিতে স্নানও করতে দিলে না। যাই এখন গিয়ে কাপড়টা পরি, গিয়ে ঘরে গিয়েই পরতে হবে, আর কি করব। দেখো, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।